আসলে কি এমনটাই হচ্ছে? ঘটনা কি সত্য? আমরা কি সবকিছু দেখতে পাচ্ছি আসলে পেছনে কি হচ্ছে? হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরও দ্বিগুণ আরও অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভারতে শেখ হাসিনা কি গ্রেপ্তার হলেন? হঠাৎ একই সংবাদ আসলো, ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে। কারণ বাংলাদেশে যে ভারতের দাসী ছিল শেখ হাসিনা, সেই স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর সম্পর্ক ঠিক থাকতো যদি শেখ হাসিনা পালিয়ে ভারতে না যেত। ভারতে গিয়েছে ভালো, ভারত থেকে অন্য দেশে শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়ার কোনো বন্দোবস্তই করতেছে না ভারত। বাংলাদেশের একজন স্বৈরাচার সরকারকে ভারত সরকার আশ্রয় দিয়ে এবং বাংলাদেশে ফেরত দেবে না এ কথা বলে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে পড়ে গিয়েছে। এবার বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করতেছে। অলরেডি ভারত থেকে আমদানি বাংলাদেশ বন্ধ করে দিয়েছে। এই সম্পর্ক আবার জোড়া লাগানোর জন্য ভারত আবার নতুন করে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে কি পাঠিয়ে দিচ্ছে? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরও দ্বিগুণ আরও অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। ঘটনাবহুল 2024 সালের শেষ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই লক্ষ্যে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার প্রস্তুতিও নেওয়া হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব। তবে নানা নাটকীয়তা এবং পর্দার আড়ালে রাজনৈতিক টানাপোড়েনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র থেকে মধ্যরাতে পিছিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে ওই দিন অন্তর্বর্তী সরকারই জাতীয় ঐক্যমতে ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্ত নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সরকারের এই উদ্যোগের পর থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে এখনও দেশের রাজনীতিতে চলছে নানা নাটকীয়তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন উদ্যোগের পেছনে কারা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে 5 জানুয়ারি কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তার প্রস্তুতি নিচ্ছেন তারা, তবে এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারেও কথা বলেন। জানান, হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার, তারপরও তারা না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। আমরা আশাবাদী, অনেক বেশি আশাবাদী। পৃথিবীতে কোনো খুনিকে আসলে সেভাবে কেউ জায়গা দিতে চায় না। হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না। ইদানিং অনেকে লেখা শুরু করেছে, আপনি 2-1টা লেখাও দেখবেন। এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। আয়নাঘরের প্রসঙ্গ উঠে আসে শফিকুল আলমের বক্তব্যে। জানান, গণমাধ্যম কর্মীদের আয়নাঘর পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। যে 2-1টা আয়নাঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব, আপনারা যেতে পারবেন
কিভাবে একটা কি ভয়াবহভাবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লিখছেন যে আজকে 180 দিন, 250 দিন, ওগুলো লেখাও আছে ওইখানে। এর আগে 31 জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি নামে জমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে তারা 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি জানান। এই ভিডিওতে আমার যে মন্তব্যগুলো, কয়েকটা বিশ্লেষণ শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি এমনটাই হচ্ছে? ঘটনা কি সত্য? আমরা কি সব কিছু দেখতে পাচ্ছি? আসলে পেছনে কি হচ্ছে? বড় বড় যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ভারতে মোদি সরকারের হাতে হাউসবন্দি, মানে গৃহবন্দী আছেন শেখ হাসিনা। আর এটার সপক্ষে বেশ কিছু আলোচনা যখন তারা করেছেন, তখন আমার কাছে কয়েকটা আলোচনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ সামনে উঠে এসেছে। আজকে 5 মাস হয়ে গেছে শেখ হাসিনা আসলে কোথায় আছেন ভারতের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে যতটুকু আমরা তথ্য পাচ্ছি, এর বাহিরে আদৌ শেখ হাসিনার অস্তিত্ব সম্পর্কে কোনো কিছুই কিন্তু আমরা পাচ্ছি না। তো বলবেন যে ভাই যে অডিও রেকর্ড, তাই না? এই ইস্যুটা আসেন। প্রথম দিকে যেই অডিও রেকর্ডগুলো ফাঁস হয়েছে, প্রথম দিকে এগুলো এক রকমের ছিল, কিন্তু সর্বশেষ যুক্তরাজ্যে আওয়ামী লীগ কর্তৃক একটা বড় ধরনের কনফারেন্স হয়েছিল, বিশাল একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে শুধুমাত্র যুক্তরাজ্য না, ইউরোপীয় বসবাসকারী, আমেরিকাতে বসবাসকারী অনেকেই সেই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন। এমনকি কথা ছিল সেই প্রোগ্রামে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন শেখ হাসিনা। তো তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি অডিও কলে অংশগ্রহণ করেছেন। একটু আশ্চর্য মনে হচ্ছে না যে কেন শেখ হাসিনা সেই কনফারেন্সের মধ্যে অডিও কলে আসলে কানেক্ট হলো? তিনি তো যদি গৃহবন্দী নাই থাকেন, যতটুকু আমরা কয়েকটা পত্রিকার মারফত শুনছি যে তিনি দিল্লিতে আছেন বিশেষ ইয়াতে, আবার কেউ কেউ বলছেন তিনি খুবই খোলামেলা ফ্রেশ মুডে আছেন। তো এই পর্যন্ত তিনার ভিডিওতে কোনো রকম অবস্থান প্রকাশিত হয়নি। এখন এই প্রোগ্রামটার মধ্যে এই জিনিসটা খুবই কনসার্নেবল ছিল যে এত আওয়ামী লীগের নেতাকর্মীরা, এই দুঃসময় আওয়ামী লীগের চলছে, বিশেষ করে যারা ইউরোপে আছে তাদের তো একটা দেখভাল বা দায়িত্ব আছে, সেইখানে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে আসবেন। যেমন তারেক রহমান সেই প্রযুক্তির যুগে, যেটা খুবই সম্ভব যে নেতারা এক পলক দেখলে কর্মীরা উজ্জীবিত হয়। কেন শেখ হাসিনা সেই প্রোগ্রামে তিনি আসলে ভিডিও কনফারেন্সে আসলেন না? অডিও কলগুলো নিয়েও নানান ধরনের মন্তব্য আছে। আমার কাছে কিছু কিছু মন্তব্য যৌক্তিক মনে হয়েছে। যেমন ধরেন, ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক, মানে ভারত জানাওয়ার কিন্তু প্রথম দিকে নিয়ে গেছিল, পরবর্তী সময়ে নানান কারণে মানে সর্বশেষ দিকে এসে মোদির সাথে সম্পর্কটা খুব বেশি পজিটিভ ছিল না। মেইন রিজন হচ্ছে এই 2024-এ যে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, পাশ করার পরপরে তিনি চীন সফর করেছিলেন, এবং তার এই চীন সফর ঘিরে একটা বিরূপ প্রতিক্রিয়া ভারত দেখিয়েছিল। চীনের সাথে বেশ কিছু চুক্তি ছিল, পদ্মা সেতু থেকে শুরু করে অনেক কিছু কিন্তু চীনের মাধ্যমে করেছে। এটা নিয়ে ভারতের একটা নাখোশতা অনেকেই বলেন যে ছিল। ইভেন এই সরকার পতনের পেছনেও একটা বড় ভূমিকা ভারতই খোদ করেছে। তো তাহলে ভারত কেন আশ্রয় দিয়ে রেখেছে? এটা একটা বড় ধরনের প্রশ্ন। তাকে তো ফেরত দিচ্ছে না। এখন শেখ হাসিনাকে আটকায় রেখা একটা গেম তো ভারত খেলতেছে। মানে এগুলো আমার ব্যক্তি মতামত, সামহাও কিছু মতামত শুনি বা কিছু পড়ি আর্টিকেল, দেন মনে হয় যে কোথাও না কোথাও তো একটা কিন্তু আছে। আসলে ভারত শেখ হাসিনাকে নিয়ে কি বাংলাদেশকে একটা ওয়ান কাইন্ড অফ জিম্মি টাইপের খেলা খেলছে? জিম্মি টাইপের খেলাটা কিভাবে খেলছে যদি আমি বলি, রানিং সরকারকে কন্ট্রোলে নেওয়ার জন্য শেখ হাসিনাকে ভারত রাখা জরুরি। যেমন ধরেন, টুস করে ঢুকে পড়বো, সারা বাংলাদেশের মধ্যে ভয়টা, এই মিছিল মিটিং এই সেই আন্দোলন শুরু হয়ে গেল, মানে অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে। এখন যদি শেখ হাসিনাকে ফেরত পাঠাইয়াই দেয়, তিনি চলে আসেন, গ্রেপ্তার হবেন, জেলে আছেন, ঘরের মেয়ে ঘরে আছে, সরকারের জন্য টেনশনের কিছু হবে না। যতক্ষণ পর্যন্ত তিনি সীমানার বাইরে আছেন, টেনশন তো কাজ করবেই। কখন শেখ হাসিনা ঢুকলো রে, কখন আওয়ামী লীগ আবার রাজপথে নামলো রে। অন্তর্বর্তী সরকারের মধ্যে কিন্তু এই ভয়টা আছে। সমন্বয়কদের মধ্যে 100-150 আছে না? আছে। কেন? আওয়ামী লীগ রিটার্ন করলে সবার আগে যাদেরকে শায়েস্তা করবে এরা হচ্ছে সমন্বয়ক। এমনকি একজন না, এদের ফুল ফ্যামিলি পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু ঘটনা ঘটাবে, এটা হচ্ছে খুবই বাস্তবতা। তো এখন এই যে ডর ভয়, এগুলা দেখানো সম্ভব শুধুমাত্র যতক্ষণ শেখ হাসিনা বাংলাদেশের বাহিরে আছেন। এখন শেখ হাসিনাকে সেখানে রেখা অন্তর্বর্তী সরকারের সাথে, আপনি দেখেন
আমাদের বেশ কিছু রাজনৈতিক দল বারবার বলছে ভারতের সাথে কী কী চুক্তি হচ্ছে সব প্রকাশ করেন, কিন্তু এখন পর্যন্ত আপনি দেখছেন গত 5 মাসে কোনো চুক্তি প্রকাশিত হইতে, ভারতের সাথে কোনো রকম মানে ওই ইন্টারনেট একটা ইন্টারনেট খালি বাংলাদেশের উপর দিয়ে যাইতে দিব না, এছাড়া বাকি যেই জিনিসগুলো আছে আপনি কোথাও কোন জায়গাতে আপনি গ্যাপ দেখছেন? বড় ধরনের ডিল, চুক্তি, ট্রানজিট, এ টু জেড কোথাও না। আমাদের সরকার খুবই ওচা চোরা গলায় ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছে না। আবার মোদি আরেকটা খেলা খেলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সে কথা বলছে না। মানে সব কিছু মিলাইয়া একটা গেম তো ভারত খেলতেছে মনে হচ্ছে। ইভেন আমি যতটুকু আমরা বুঝি যে আওয়ামী লীগের যে সকল নেতারা ভারতে এই মুহূর্তে পলায়নরত আছেন, এদের অনেকেও কিন্তু হালকা ঝাপসা দেখা যাচ্ছে। ওইখানেও নিশ্চয়ই একটা অর্থনৈতিক লেনদেন, বাণিজ্য, ধান্দাবাজি আছে। ভারত যথেষ্ট করাপ্টেড একটা দেশ, বাংলাদেশের থেকে কোনো অংশ কম না। ভারতের টার্গেটের মধ্যে অন্য কিছু আছে। ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে আদৌ আর ফিরতে দিবে কি না ভারত, তিনি চাইলেও আর ফিরতে পারবেন কি না সেইটাও একটা প্রশ্ন। কারণ তিনি যদি ফিরে আসেন, হ্যাঁ, এতে ট্রাম্প কার্ডটা হাতছাড়া হয়ে যাবে, বাংলাদেশ স্থিতিশীল থাকবে। কেন? যেমন খালেদা জিয়াকে শেখ হাসিনা তিনি জেলে রেখেছিলেন, তাই না? তো তিনি যদি দেশের বাইরে থাকতেন আওয়ামী লীগ এই ভয়টা পাইতো সামহাউ। এখন যতক্ষণ পর্যন্ত এটা আউট অফ গ্যালারি, দেন একটা টেনশন, পরবর্তী সময় বিএনপি আসলে একটা টেনশন, নানান ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়ে আছে। তো ভারতের সাথে শেখ হাসিনার যে বন্ধুত্ব ছিল গত 5 মাস হয়ে গেল, কোনো কোথাও টিভি প্রোগ্রাম ওইগুলো তো দেখাই না। তার উপরে আওয়ামী লীগের এত বড় একটা প্রোগ্রাম গেল, তিনি যেসব কথাগুলো বললেন সব কিছু মিলে মনে হচ্ছে যে সামহাও তিনি কর্তৃক কন্ট্রোলিং হচ্ছেন, তারা তাকে যা বলার জন্য বলছে তিনি তাই বলছেন। কারণ শেখ হাসিনার রাজনীতির সাথে আমাদের ওনার ফোন কলগুলো নিয়ে আমি বলছিলাম বহুত আগে, যেগুলোকে এআই ফেক করা, এআই এর ডিপফেক ক্রিয়েশন। ওয়াই? কারণ তিনি যেই লেভেলের খেলোয়াড়, এই লেভেলের খেলোয়াড় হইয়া তিনি যেসব কথাগুলো বলতেছেন আমরা শুনতেছি, দেখতেছি, মনে হচ্ছে না খুবই বাচ্চা বাচ্চা টাইপের। আপনারাও বলছেন যে ভাই এটা মানে এআই। এখন এই কলগুলো যদি সত্যি সত্যি হয়, তার মানে শেখ হাসিনা কেন এমন ধরনের কথা বলছেন? নর্মালি একটা বাচ্চা এই ধরনের কথা বলার কথা না। হয়তো একটি স্ক্রিপ্ট হাতে ধরাই দিচ্ছে যে আপনি পড়েন। বলা হয় থাকে যে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পেছনেও ভারতের হাত আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতেও ভারতের হাত আছে। এগুলা আমার ব্যক্তিগত পারসেপশন, অনেকের কাছে গ্রহণীয় হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু কোথাও না কোথাও পৃথিবীর মানচিত্র থেকেই শেখ হাসিনা মিসিং হয়ে গেছেন। যদি তিনি সত্যি সত্যি স্বাধীন হয়ে থাকেন, কোথাও না কোথাও, কোথায় আছে শেখ রেহানা? আপনি দেখেন তো। শেখ হাসিনার একটা বড় দুর্বলতা হচ্ছে তার বোন শেখ রেহানা। শেখ রেহানারও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তিনি যুক্তরাজ্যের কোন দেশে জানি, ভুলে গেছি, ফিনল্যান্ডের তার সিটিজেন আছে। তো তিনি কি ফিনল্যান্ড গেছেন? আবার আমরা পুতুলকে দেখছি মায়ের সাথে কোনো রকম দেখা সাক্ষাৎ নাই। আমরা শুনছি সজীব ওয়াজেদ জয় তিনি কি ভারত গিয়েছেন রিসেন্টলি? কেন যাচ্ছেন না? ববি কেন তার মার সাথে দেখা করার জন্য ভারত যাচ্ছেন না? মা তো দিন শেষে পলিটিশিয়ান আমাদের কাছে। কুছ তো ভাই গড়বড় হ্যায়। যত দিন যাচ্ছে এটাই মনে হচ্ছে। আর বিশেষ করে শেখ হাসিনার যে লাস্ট কয়েকটা ওনার যে অ্যাক্টিভিটিস সব কিছু মিলে আমার কাছে কেমন জানি অঙ্কটা মিলছে না। বাকি যারা বিশ্লেষকরা এই আলোচনাগুলো করছেন যথেষ্ট যৌক্তিক কারণ আছে। দেখা যাক কখন তিনি সশরীরে হাজির হন মিনিমাম লেভেলে ভিডিওতে, মানে তখন হয়তো বুঝবো আমরা যে আসলে কী ঘটছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।